701 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে 249 জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে এবং রায়পুরা উপজেলায় 174টা কিন্ডারগার্টেন আছে। এর মধ্যে 50টা স্কুলকে খেলনা সামগ্রী বিতরণ করা হয়েছে। আর বাকি যে স্কুলগুলি আছে এই স্কুলগুলি ধাপে ধাপে প্রত্যেকটা স্কুলকে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড ক্রিকেটেড স্কুল ফাউন্ডেশনের পক্ষ থেকে খেলনা সামগ্রী দেওয়া হবে এবং এটা প্রতি বছর দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা বেসরকারি স্কুল বা কিন্ডারগার্টেন ক্রিকেটেড স্কুল পরিচালনা করেন, আপনাদের একটা ইউনিটি আছে। আজকের এই অনুষ্ঠানটি সেটি প্রমাণ করে যে আপনারা সবাই একতাবদ্ধ এবং একসাথে কাজ করেন এবং আপনাদের শিক্ষার মান উন্নতিকরণে এবং শিক্ষার প্রসারে একটা ব্যাপক আগ্রহ আমি পরিলক্ষিত করছি। আপনাদের উপজেলা নির্বাহী অফিসার থেকে হিসেবে আমার একটা বিশেষ অনুরোধ যে অনেক বাবা মা আপনাদের সন্তানদের আপনাদের হাতে তুলে দিয়ে মানুষ করার জন্য, সঠিক পথ দেখানোর জন্য, এবং কিন্ডারগার্টেন অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো নয়, তারা একটা নির্দিষ্ট ফি দেয় এবং এই ফির মাধ্যমে পড়াশোনা করে। হয়তো দুই একজনকে আপনারা স্টাইপেন্ড বা বিশেষ বিবেচনায় ফ্রি পড়াশোনা করেন, তারপরেও কিন্তু সবাই এখানে একটা অর্থ লগ্ন করে তাদের সন্তানদের পড়াশোনা করে, এটি আপনাদের কিন্তু একটা বড় একটা দায়বদ্ধতা রয়েছে। এটি শুধু ওই ছাত্রছাত্রীর প্রতি নয়, এটি সামগ্রিকভাবে দেশের প্রতি একটা সবার দায়বদ্ধতা রয়েছে। আমাদের সকলের যারা কিন্ডারগার্টেন স্কুলগুলো আপনারা পরিচালনা করেন, সেখানকার পড়াশোনার মান, শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা, সার্বিক পরিবেশ, এটি যেন একটা স্ট্যান্ডার্ড বজায় রাখে, সেই বিষয়গুলোতে আপনারা খেয়াল রাখবেন। সর্বক্ষণ যেন হাইজেনিক একটা প্রতিষ্ঠান হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশেষ করে মেয়েদের জন্য আলাদা টয়লেট, ছেলেদের জন্য আলাদা টয়লেট, এবং ছাত্র শিক্ষকের মধ্যে যে সম্পর্কের বিষয়টা সেটি যেন আরো ভালো হয় এবং তারা আপনারা আন্তরিকতা নিয়ে আরো ছাত্রদের কাছাকাছি, ছাত্রছাত্রীদের কাছাকাছি গিয়ে কিভাবে তাদেরকে পাঠদান করা যায় সেই ব্যবস্থা আপনারা করবেন আমি আশা রাখি। আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখানে আপনারা অনেক ভালো করছেন এবং দীর্ঘদিন থেকে আপনারা এই কিন্ডারগার্টেনগুলো পরিচালনা করে আসছেন। আমি আশা করব যে সরকারের যে শিক্ষার যে নীতিমালা আছে সেগুলো আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করবেন। শিক্ষার নীতিমালার বাইরে গিয়ে কেউ সম্পর্কিত ভাবে আমাদের কিছু করতে যাবে না, সেটা ঝামেলা হতে পারে। পড়াশোনার পাশাপাশি যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা আছে, ইসলামিক সংস্কৃতি হতে পারে, সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতা আছে, এগুলোতে ছাত্রছাত্রীদেরকে এগুলোতে অংশগ্রহণ করানোর মাধ্যমে তাদের মনোযোগতে যে প্রতিক্রিয়াগুলো ফেলে শুদ্ধ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তাদের মানসিক একটা শক্তি, কনফিডেন্সটাকে গ্রো আপ করার এই ব্যবস্থাগুলো আপনারা করবেন।